ঋষি, ঋষি তুমি আমার কথাটা একবার ঠান্ডা মাথায় ভাবো। তিথিদির কাছে আমার প্ল্যানটা শুনেই আজ ওরা। মোহন, আমি তোমার মুখে কোনো কথা শুনতেই চাই না, তুমি চুপ করো প্লিজ। তার মানে তুমি আমাকে বিশ্বাস করবে না, তাই তো? বিশ্বাস অবিশ্বাসের জায়গা কি আর আছে? দেখো মোহন, আমি একটু শান্তি চাই, আমায় প্লিজ বিরক্ত করো না। বেশ, আমি আর আজ থেকে তোমাকে বিরক্ত করব না। তোমার দিক থেকে কোনো সাপোর্ট, কোনো সাহায্যই আমি আর এক্সপেক্ট করবো না ঋষি। তবে এইভাবে তো আর সারাটা জীবন কাটানো যায় না, আর যাবেও না। এরপরে আমি নিজে নিজেই একটু চেষ্টা করে দেখব এই সমস্যাটা সমাধান করা যায় কিনা। না হলে আর কি, এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি নিজেই তোমার জীবন থেকে চলে যাব ঋষি। এই আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম। আমার এখন এসব কথা শোনার মতো সময় নেই। তুমি বাড়ি যাবে তো? চলো আমি ট্যাক্সি ধরে দিচ্ছি। কেন তুমি বাড়ি যাবে না? ঠিক আছে, তাহলে তোমায় ট্যাক্সিও ধরে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। আমার সঙ্গে চালাকি করতে চাওয়া না? আসুক আজকে মোহর, ওর জন্য আমাকে আজকে এত অপমান সহ্য করতে হলো। এসো মোহর, এসো, তোমার জন্যই আমি ওয়েট করছিলাম। এ কি, তুমি একা? তোমার পতিদেব সে কোথায় গেল? ও, তোমার পতিদেব বোধহয় তোমার পাশে আর নেই, তাই না? আমি জানতাম মোহর, আমি জানতাম এটাই হবে। কি ভেবেছিলে তুমি? মিথ্যে কথা বলে আমাকে জব্দ করবে, তাই না? আমাকে ফাঁদে ফেলে ঋষির সামনে অপমান করবে। কিন্তু সেটা তো হলো না মোহর। কে কার নাকে ঝামাটা ঘষলো সেটা তুমি দেখে নিলে তো? কি ভেবেছিলে মোহর আমি খুব বোকা, তাই তো? তুমি যে বোকা সেটা তো আমি জানতামই দিদি, এতে আবার নতুন কথা কি? অবশ্য এখন আমার ধারণাটা আরো স্পষ্ট হয়ে গেছে। এই কি বললে তুমি? হ্যাঁ, ভুল কি বললাম? তুমি যদি বোকা না হতে তাহলে কি আজ তুমি হোটেল বাদশাতে যেতে? আর শোনো, তুমি যে কাজটা করনি তার জন্য কৃতিত্ব নেওয়া বন্ধ করো। কি কি বলতে চাইছো তুমি? বাড়ির মজুমদার যদি আগে থেকে আঁচ না করতে পারতো তাহলে আজই তোমার দফা রফা হয়ে যেত দিদি। তুমি এখানে দাঁড়িয়ে আমার মুখোমুখি কথাই বলতে পারতে না। বাড়ির মজুমদারই আজ তোমাকে বাঁচিয়ে দিয়েছে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।